বন্ধুরা গুড মর্নিং, কেমন আছেন সকলে? আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকাল সকাল আমরা কি করছি চলুন দেখাই। এই যে আমাদের পুচকেটা একটু বিস্কুট খাচ্ছে। দুধের প্যাকেট কেটেছিলাম, এই প্যাকেটের ভেতরে এমন হয়ে গেছে পুরো যেন সে দই, মানে সেটা দুধ না দই বোঝাই যাচ্ছে না। কালকেই আনা হয়েছে প্যাকেটটা। আর এই দিকে দেখুন, চাউমিন বানানোর দায়িত্ব পড়েছে আমাদের মাস্টারমশাইয়ের ওপরে। সেই জন্য একটু চাউমিন বানাচ্ছি, আমি মেয়েকে একটু খাওয়াচ্ছি, খাইয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো সারবো। এখন চলছে ডিম ভাজা, আলু ভাজা, আর এদিকটাতে চাউমিন সেদ্ধ করে রাখা আছে। তুমি কি করো? হ্যাঁ, কি করছো? ওটা কি তোমার হাতে? কি দেখা যায়নি তোমার মুখ, দেখাও। মুসুর ডাল কি হয় ওটা? খেতে হয়? কে খায়? তুমি রান্না করে খাও। তুমি আজকে পড়তে বসবে না? দেখি এদিকে ঘুরে বলো, পড়তে বসবে কেন? হ্যাঁ, ওই জন্য। কি কি বার আছে একটু বলো তো। না, মঙ্গলবার, হ্যাঁ, আর বুধবার, হ্যাঁ, হ্যাঁ, শুক্রবার, শনিবার। হ্যাঁ, হাওড়ি ভুলে গেছে সব। দুপুরের রান্না বান্না চলছে। এই যে হচ্ছে একটু ঢেঁড়স আর আলুর একটু তরকারি। এখানে রয়েছে কাতলা মাছের ডিম। কাতলা মাছের ডিমটাকে ভেজে সেটা দিয়ে হচ্ছে টক করা হবে। আর এই দিকটায় রয়েছে পিউর জন্য একটু মাছ। এই মাছটাকে ওই টকের মধ্যে দিয়ে দেবো। আর হবে এই আমটা কেটে রেখেছি। এই আমগুলো হচ্ছে পাকা আম, কিন্তু এই আমটা না মানে পড়ে গিয়েছে, দাগ হয়ে গিয়েছিল, সেই জন্য এরকম করে চেঁচে চেঁচে কিছুটা বাদ দিয়েছি, আর বাদ বাকি অংশটা নিয়েছি। এটার হবে একটু চাটনি। আর পুচকাটা চিৎকার করছে, ওর জন্য একটু আম কেটে দিতে হবে। সে নাকি আম খাবে, এবার এত বেলায় সে আম খাবে। আর কোন আমটা খাবি রে? কোনটা? বড়টা। পাহাড় কাছ থেকে সরে যা। এইটা ভালো পাচ্ছে, এইটাই ভালো পাচ্ছে। জানেন তো, কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতাম না যে পিউ এতটা আম পছন্দ করবে। তার কারণ আগের বছর মায়ের বাড়িতে যখন ছিলাম সেখানে ছিল প্রচুর আম, কিন্তু পিউ না একেবারেই মুখে দিত না। আমরা ভেবেছিলাম ওর হয়তো আমের প্রতি অতটা ভালোবাসা জন্মায়নি, বা ও হয়তো আমটাম খেতে অতটা পছন্দ করবে না। তবে এবছর প্রথম আমটা কিন্তু ওকে মাই খাইয়েছে, তবে ওকে একটু বুঝিয়েছে যে আম খেতে হয়, আম ভালো, বা ও একবার আমটা খেয়ে যে টেস্ট পেয়েছে তারপর থেকে না ওকে আর বলতে হয়নি যে আম খাও, আম খেলে ভালো। মানে যেই বাচ্চা আম দেখলে দৌড়ে পালাতো, সেই বাচ্চা সারাক্ষণ শুধু আম আম করে। আবার যেই আমটা যখনই বলবে তখনই কেটে দিতে হবে। এই তো দেখতেই পেলেন যে এক্ষুনি বললো যে আমটা খাবো, তো আমাকে আমটা কেটেই দিতে হচ্ছে। আর আমগুলোর স্বাদ এতটাই সুন্দর, এতটাই মিষ্টি না, পুরো সে মধুর মতো, সেই জন্য বাচ্চারও মুখে লেগে থাকার মতো। শুভ বিকেল। আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, ওর পাপারও কোথাও পড়ানো নেই, সেই জন্য আজকে আমাদের দুজনকে নিয়ে একটু সামনে একটা জায়গাতে মেলা হচ্ছে, সেখানে যাবে একটু মেলা দেখতে। ধর্ম মেলা হয় এখানে, 4-5 দিনের মতো থাকে মেলাটা, সেখানেই যাবো আর কি একটু। সেই জন্য ওর পাপা গেছে সামনে একটু বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, কিনে নিয়ে এসে আমাদের নিয়ে যাবে। চলো সেই রুমে, চলো সেই রুমে জিনিসপত্র আছে, বের করতে যাবো, চলো। এই যে আমরা রেডি, আমরা এবার বেরোবো। ঠিক বেরোনোর আগের মুহূর্তে আমরা ভাবছি যে মেলাটা আছে কি নেই, সেই জন্য এই দেখুন ফোন করছে তার স্টুডেন্টদের যে মেলাটা আদৌ আছে নাকি শেষ হয়ে গেছে। কি বিপদে পড়লাম বলুন তো, ফোনটা আবার ধরছে না, কি জ্বালা। কেউ ফোন ধরছে না, কি জ্বালা। পুচকেটা কই?
আমার পুচকু কই কই? মেলায় গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি একটু এগরোল। মেয়েকে একটু দিয়ে দিলাম ছাড়িয়ে ছাড়িয়ে, ও একা হাতে তুলে তুলে খাচ্ছে। ওকে মোটামুটিভাবে এগরোল এনে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলে ও সুন্দরভাবে খেয়ে নিতে পারে। আজকে হচ্ছে আমাদের হবে একটু বিরিয়ানি, সেই জন্য এই যে সমস্ত মশলা টশলা দিয়ে ম্যারিনেট করা চলছে মাংসটা। আর এই হচ্ছে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। আমার মাথায় এবার চালটা ধুয়ে ভাত হতে দিতে হবে। চলুন আস্তে আস্তে করে ভাতটা করে নিই। চাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল। বিরিয়ানির চাল খুব তাড়াতাড়ি ফুটে যায়। আর এই যে দেখুন, একটু বাতাসের মধ্যে রেখে দিতে হবে, তাহলে সুন্দরভাবে একটু ঝুরঝুরে ভাবটা চলে আসবে। আর এইদিকে বিরিয়ানির জন্য মাংসগুলোকে সব তুলে নিয়েছে, আর ওর পাপাই পুরো প্রসেসটা করছে, আমি টুকটাক একটু হেল্প করে দিচ্ছি আর কি, আর কিছু না। বাদবাকি আমি মেয়েকে নিয়ে পড়েছি। আর এই দিকটাতে শুধু চামড়া দেখে, মেয়ে তো চামড়া খায়, চামড়া দেখে সব রাখা হয়েছে, বাদবাকিটা বিরিয়ানির জন্য। আর ওইদিকে দুষ্টুটা খেলা করছে, ওর পাপা একটা পাখা চালিয়ে রান্না করছে, আর মেয়ে যে খেলছে তার কাছে একটা পাখা রয়েছে। আর আমি দেখুন এই মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এমনি দাঁড়িয়ে আছি। আমাদের বিরিয়ানি রেডি। আর এই যে আমাদের এখন বিরিয়ানি কাটা চলছে, মানে একটু মাখিয়ে নিচ্ছি আর কি, এবার সার্ভ করা হবে তো সেই জন্য বেশ একটু গ্রেভিটা বেশি পড়ে গেছে। যাই হোক, আজকে তবে এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।